নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। তো আজকে আমি চিকেন ভর্তা বানাবো। তো তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে দিয়েছি গোলমরিচ। এবার চিকেনগুলোর মধ্যে দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, তারপরে দেখাবো কিভাবে কি হয়। কি বলেন দর্শক? তো চিকেনটা এখানে আমি ফুটতে দেব। তো চিকেনটা একটু ভালোভাবে নেড়ে আমি এখানে চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। তো আরেকটা কথা বলি, যখন আপনারা চিকেন ভর্তা বানাবেন বলে ঠিক করবেন, আগের দিনে এনে এটা ফ্রিজে রেখে দেবেন। কেন চিকেনটা যত নরম হবে ভালো লাগবে, আর সলিড মাংস ছিবড়ে ভাবটা থাকবে না। আগের দিনে ফ্রিজে রেখে দিলে সেটা সম্পূর্ণ নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন আমার এখানে মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর বলে দিই এখানে আমি কী নিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি, রসুনটা আমি কুচি করি, রসুনটা আমি থেতো করে নিচ্ছি, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, আমি একটু চিকেন মশলা নিয়েছি, আর নিয়েছি মিট মশলা আর ধনেপাতা। তো এইভাবে কিভাবে বানাই তো দেখুন আমি। তো আর এখানে আমার দইয়ের বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 মগজ আর কাজু বাদাম, তিনটেকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমার এখানে এবার হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি তুলে নেব। আর এই যে স্টকটা রয়েছে, এটা চিকেনের যে সেদ্ধ করা জলটা রয়েছে, এটাকে আমি রেখে দেব। এটা আমি রেখে দেব, পরে লাগবে। তো এবারটাকে যদি খুব গরম হয়ে থাকে আর চামচে করবেন, আর তা নাহলে হাতে করে করে করবেন। আমার মনে হয় চামচের থেকে হাতে করা খুব সোজা হবে। আমি গরম ছিল বলে চামচে করে একটু ভেঙে নিচ্ছিলাম। তো আমার এখানে হয়ে গেছে। তো এর মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে আমি আস্তে আস্তে সিমে দিয়ে ভাজবো। পেঁয়াজটা যত সুন্দরভাবে ভাজা আমার এখানে হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন থেতো করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আমি রসুনটা বেটে দেবো না, এখানে থেতো করেই দিয়েছি। এবার দিয়ে দেব আমি আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে আমি এবার কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে আবার এটাকে নেড়ে নেব। তো এখানে দেখুন তেলটা আমার ছেড়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবার ভালো করে মশলাগুলো দিয়ে আমি এবার কষাবো। মশলাটা যত ভালো কষা হবে আর গ্রেভিটাও খুব ভালো হবে, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না। এবার আমি এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম। এটা এখানে দেখুন আমার তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে একটু টমেটো পেস্ট দেবো। টমেটো পেস্টটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না হলে আমার ভালো লাগে আমি টমেটো পেস্টটা দিয়েছি। এবার দেখুন আমার এখানে টমেটো পুরো সমস্ত মশলার মধ্যে তেল ছেড়ে গেছে। এবার এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু এভাবে নেড়ে নেব সুন্দরভাবে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে একদম, মানে মশলাটা খুব ভালোভাবে আবার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে নিয়ে আমি ভালোভাবে কষবো। চিকেনটা যেহেতু সেদ্ধ হওয়া আছে, বেশিক্ষণ হতে সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন মোটামুটি আমার চিকেনটা কষাও হয়ে গেছে। এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। দিয়ে হলুদের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে আমি যে চিকেনের যে সেদ্ধ করা জলটা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। দেখুন আমি এখানে খুলেছি, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর জলটাও অনেকটা কমে গেছে। মোটামুটি সুন্দরভাবে এটা হয়ে গেছে। বেশিক্ষণ হতে লাগে, যেহেতু চিকেনটা সেদ্ধ ছিল।
আর এই মধ্যে আছে চারমগজ বাটা, কাজু বাদাম আর দই, তিনটেকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। এবার এরপর দিয়ে দেব, দিয়ে এটাকে সবসময় নেড়ে যেতে হবে, তা নাহলে দইটা ছেড়ে দেবে, কেরম জমাট বেঁধে যাবার মতো হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে এইভাবে, আর গ্যাসটাকে সবসময় এই সময় আস্তে দিতে হবে। দইটা দেওয়ার পর ক্রমাগত খুন্তিটাকে এইভাবে চালিয়ে যেতে হবে। তো দেখুন এখানে দইটা দিয়েও কতটা জল বেরিয়েছে। আর নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু চিকেনের জলটা এর মধ্যে, চিকেন সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, তো পরেও যখন চিকেনের আবার নুন দেবেন তখন একটু চেখে দেবেন, কারণ আগে একটু নুন দিয়েছি, আবার এখন অল্প একটু দেখলাম নুন লাগবে, আমি তাই নুন দিয়েছি, আপনারা বুঝে দেবেন। তো দেখুন আমার এখানে চিকেন ভাতটা হয়ে গেছে। আর এটা রুটি, পরোটা, নান, যার সাথে পারবেন খাবেন। এটা খেতে খুবই সুন্দর হয়, অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর আমার ভিডিওটাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর জন্য কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের সামনে চলে যাবে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।